আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না, যদি আমি দেখাই জিবরিল আলাইহিস সালাম বহুত বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইগা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই, সে এরকম বড় 600 ডানা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুওয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাই, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায়া দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায় মেরা দিয়েছেন এক পরের কোনা দিয়া। রাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদ বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব। সাথে সাথে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
কথা বলার ভঙ্গি মনে করেন আর প্রশ্ন মনে করেন যে আল্লাহ নবীদেরকে কেন পাঠাইলেন, কিতাব বা কেন নাজিল করলেন। আর কিতাবও ওই কিতাব যেটা কিতাব না, কোরআন কিতাব না, কিতাবের সাথে সাথে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ কালাম কেন পাঠাইলেন? কোন নবী রসুলকে তো আল্লাহ কিতাব দিলেন, কালাম দিলেন না। আমাদের মাঝে আল্লাহ কালাম কেন পাঠাইলেন? নবী রসুল আসছে বটে, কিন্তু সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠাইলেন? আওয়াজ করলে কথা বুঝে আসবে না। যত ধ্যান দিয়া শুনবো তত বেশি কথা বুঝে আসবে। আজকে আমাদের দোষ এইখানেই, শুনি বটে কিন্তু মাথার কান দিয়া, মনের কান দিয়া। অথচ দিনী কথা শোনার হুকুম হলো ফাস্তামিউ, কুরআন বলে ফাস্তামিউ, মনের কানে শোনো, আনসিতু, চুপচাপ শোনো। লাভ কি হবে এটাও বলে দিছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে আকর্ষণের পাত্র বানায় দিব, দয়ার চাদর পরায়া দিব। কেননা সত্য এটাই, আমি এই জগতে যতই ফুটন্ত হই না কেন, আমি এই জগতে যতটুকুই ফুটন্ত হই না কেন, আল্লাহর কাছে যদি ফুটন্ত না হইলাম, আকর্ষণের পাত্র না হইলাম, তাহলে 60-70 বৎসরই আমি ফুটন্ত থাকব। কিন্তু আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হইলাম, তাহলে চিরদিন ফুটন্ত থাকব, চিরদিন ফুটা থাকবো, চিরদিন আকর্ষণের পাত্র থাকব। আর যদি তা না হয় তাহলে 60-70 বৎসর ফুটন্ত থাকব। যতদিন জীবন আছে অতদিন আমি ফুটন্ত। এই জন্য রাগ হয় না। আমি একটা কথা বলে থাকি যে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় এদের চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। আগে শোনেন তারপরে ঠিক বলেন। বহুত এলাকায় পাওয়া যায় বড় বড় অট্টালিকা, সুন্দর সুন্দর বাংলো পাওয়া যায়। বাংলো, বাংলো চিনেন? শ্রীপুরও পাবেন 2-4টা, টাকা দিছে আল্লাহ, বিশাল বাগান বাড়ির ভিতরে বাংলো বানায় রাখছে, আর ওটাতেই বসবাস করে। কিন্তু মরতে দেরি, বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর যে বাংলো বানাইলো, এত টাকা খরচ করলো, শত কোটি টাকা, কমসে কম একটু আঙ্গিনায় কবর দিয়ে রাখি। বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর যে মরতে দেরি, বাসতলায় নিয়ে দিয়ে আসতে দেরি করে না। এই জন্য বলি, যতদিন ছিল অতদিনই ফুটন্ত ছিল। মরতে দেরি, মুরঝায়া যাইতে দেরি হয় না। মুরঝানো বোঝেন? ফুলের পাপড়ি যেরকম ঝরা পড়া যায়, পড়া গেলে আর কেউ হাতে নিয়ে দেখে না। আর যতদিন পর্যন্ত না মুরঝায়, পাপড়ি ফুলের সাথে লাইকা থাকে আর ফুটন্ত থাকে, তো মাঝে মাঝে এটা পাওয়ার জন্য মারামারিও হয়। 14 তারিখে ফুল নিয়ে মারামারি হয়। এটা শ্রীপুরও হয়, মাওনায়ও হয়, বাংলাদেশে সব জায়গায় হয়। ফুল নিয়ে মারামারি হয় যে কার আগে কে ফুল কিনবে। মনে হয় আপনারা না বুঝলেও যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। ফুল নিয়ে মারামারি হয়, কিন্তু ফুটন্ত হইতে হয়। ঠিক দিলের কানে যখন শুনবো তো কথা দিলে গাঁথবে। আজকে আমরা যারাই আছি এখানে উপস্থিত, বা আওয়াজ যত দূর যায়, সবাই যদি একটা যোগ বিয়োগ করি যে আমি দিনী কথা শুনলাম কত এই জীবনে,
জানলাম কত, পড়লাম কত, শিখলাম কত, কিন্তু তার তুলনায় মানলাম কত? মানাটা কতটুকু? কি বেশি? কতটুকু মানাটা? অথচ লাউড স্পিকার দিবেন, সবাই ঘন্টার পর ঘন্টা বলতে পারবে দিনের কথাই, কিন্তু মানলাম কতটুকু? আল্লাহর কাছে তো মানা, আল্লাহ মানা চান, জানা চান না। জানা কম হোক তাতে কিছু আসে যায় না, যতটুক জানলো অতটুক মানলো, এটাই আল্লাহ চান। আর মানার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ফুল যেরকম ফুটলে আকর্ষণের পাত্র হয়, এর আগে আকর্ষণের পাত্র হয় না। যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। রব্বে কাবার কসম, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত মানা বা আমল না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো মাটিতে মিশা গেছে, যার আলোচনা পর্যন্ত আজকে নাই। আজকের যুবকরা যারা ইতিহাস পড়ে, 50 বছর আগের ইতিহাস এখন আর আমাদের দেশের কিতাবে ইতিহাসের পাতায় লেখা নাই। 2-4টা হয়তো থাকতে পারে। বলক এখানে যারা বয়স্ক আছে, ছোটবেলা যে কবিতাগুলা পড়ছে ওই কবিতা এখন কি বইতে আছে কিনা? আছে? পিপিলিকা কবিতা আছে এখন, যে পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়ে কা যাও, কোথায় যাও ভাই বলো, আছে এখন? গুগু কবিতা আছে? আছে নাকি? তো ইতিহাসের পাতার থেকে অনেকে মুছা গেছে। এরকমই চলবে, একদল আসবে আর একদল মুছা যাবে। দুনিয়ার সিস্টেম এটাই, মরতে দেরি মরতে দেরি হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়া না শুনবো ততক্ষণ পর্যন্ত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, রব্বে কাবার কসম জীবনে আমল আসবে না। আর আমল যদি না আসলো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। দুনিয়া আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি? দুনিয়া তো তার গতিতে চলবে, আমার গতিতে চলবে না। কেউ বলতে পারবে না যে আমার জীবনের সময়টা আমার গতিতে চলে। ইম্পসিবল, কারো বলার ক্ষমতা নেই যে আমার জীবনের গতিটা, আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। আমার ইচ্ছা মতো অনেক কিছু চলে, কিন্তু আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। সে তো যে জীবন দিছে তার ইচ্ছা মতো চলে। রাত্র আসে কিছু যায়, দিন আসে কিছু যায়। রাত্র কিছু বিয়োগ করে, দিন কিছু বিয়োগ করে। একটা দিন আসবে আমি জানবো না, আমার জানার অগোচরে আমাকে মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে। দাঁড় করায় দিতে দেরি, মালাকুল মউত আমাকে থাবা মাইরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাযনাহু বাগতাতান। সেও জানবে না যে যেতেছে, সেও জানবে না যে আমি রেখায় কখন পা দিব। জীবনের গতি আমাদের ইচ্ছায় চলে না, যদিও আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না। যদি আমি দেখাই, জিবরিল আলাইহিস সালাম বহুত বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইগা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই।
সেরকম বড়, 600 টানা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাই, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায়া দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায় মেরা দিয়েছেন এক পরের কোনা দিয়া। আল্লাহ একই ইচ্ছা স্বাধীনতা দেন নাই? এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়! আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি বলবে, কাম নাফখাতান ইয়া রব্বি, পূর্ব ফু দিব তো কটা দিব? কোরআনও বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুইটা না। আমরা ভাববো এত বড় পিলার, এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে এক ফুতে, ঠিক না? যমুনা ব্রিজ কি হবে, ঠিক না? হ্যাঁ, ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার এক ফুতে কি হবে, ঠিক না? চলেন আর একটু দূরে যাই, দুবাই খলিফা বুরুজ কি হবে এক ফুতে? কিচ্ছু হবে না, ঠিক না? এক ফুতে কি হবে, ঠিক না? কি এটাই তো ধারণা। হ্যাঁ, কি বলে কিছু হবে? ধারণা তো এটাই, কিছু হবে না, ঠিক না? আল্লাহ রসুল বলেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব এক ফুতে তুলা হইয়া নিঃশেষ হবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে, সব নিঃশেষ এক ফুতে। যাকে আল্লাহ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দেন নাই, যারা এক ফুতে এরকম পাওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চলেন আরো দুই একটা দেখি। আল্লাহর আরশ যাদের কাঁধের উপরে, আল্লাহর আরশ 7 আকাশের উপরে। সমুদ্র গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। হাঁটু যদি এত বড় হয়, রান কত বড়? রান যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহ রসুল বলছে, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। মনে হয় বুঝে আসে না, ঠিক না? না না, অনেকে বুঝতে চায় না, বলে হুজুরদের কাজাখুরি গল্প। চলেন আপনাগরটাই দেখায় দিই, আকাশের নিচেরটা, দূরের উপরেরটা পরে যাব। সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে? হ্যাঁ হ্যাঁ, কোন খুঁটি দিয়া লাগায় রাখছে? হ্যাঁ, খুঁটি কয়টা আছে? নাই? কয় গুণ বড়? বাসমান 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা কত গুণ বড়? সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশে যেটা নক্ষত্র ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। চেহারা দেখা অনেকের বুঝে আসে, মনে হয় যে বুঝতে চায় না। বলে এত বড় কি হয়? 700 বৎসরের রাস্তা, আবার কান্দা কি করে হয়, কাক কি করে হয়? যে দেখা আসছে সে আইসা বলছে, আল্লাহ রসুল চৌখে দেখা আসছে, তারপরে বলছে আমাদের 2 কান্দা 700 বৎসরের রাস্তা।
এদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। মানুষ ছোট একটা প্রাণী, ইদা মাসসাহু শাররু জাজুয়া, কষ্ট বেশি দিলে সইতে পারে না। দুনিয়ার ইতিহাসে তাকাইলে পাওয়া যাবে, মিডিয়ায় তাকাইলে এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে বহুত মানুষ, নামি দামি দাপট সাপটওয়ালা মানুষ, যখন বিপদ মাথার উপরে আইসা পড়ে তো বাচ্চার মতো চোখ দিয়া পানি চলে আসে। ঠিক না? হ্যাঁ, সত্য তো। যখন বিপদ সামনে পড়ে আসে, বিপদ আইসা সামনে যখন পড়ে তো এটা বলতেও বাধ্য হয়, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। সত্য তো। নেটে সার্চ দিলে এখনো 2020-এর কাহিনী পাওয়া যাবে, আছে নেটে। এই জন্যই বলতেছি, সারা দুনিয়া জানে। আমার সব সম্পত্তি লেখা নিয়ে যাও, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এর কাহিনী। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বেশি দেন নাই। পাঁচটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। দুধ বেচা তুমি মদও খাইতে পারো, আবার মদ বেচা তুমি দুধও খাইতে পারো। নাইলে আমাদের সমাজে এই প্রবাদ বাক্য আসতো না যে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়। এই প্রবাদ বাক্য আমার সমাজে আসতো না। লেখা আছে তো না নাই? না ভুল বলতেছি? কি বলেন আজি সাহেব? আছে লেখা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো। তৃতীয় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে সব দিল কে? কে দিল? হ্যাঁ, কে দিল? এটা কে দিছে? রক্ষণাবেক্ষণ কে করে? হ্যাঁ, আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? হ্যাঁ, অসুস্থ হইয়া কিনতে পারেন, আমি মানি। অসুস্থ হইয়া কিনতে পারেন, এটা আমি স্বীকার করি। কিন্তু সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? কে দেয়? হ্যাঁ, অক্সিজেন কে দেয়? অস্তিত্ব কে দিছে? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? বিশ্বাস হয় না? মনে হয় না। মনে তো এটাই মনে গায়, এটাই মনে হয় মনে আসে যে কামাই আমি, বাজার করি আমি, রান্ধে ঘরওয়ালারা, খাই আমি, আল্লাহর এখানে আবার কি? ঠিক না? হ্যাঁ, কি বলেন? এটাই তো সত্য। মনে হয় এটাই, যে কামাই আমি, বাজার করি আমি, রাধে ঘরওয়ালারা, খাই আমরা, এখানে আবার আল্লাহর কি? কামাই আমি। আমি যদি প্রশ্ন করি, তুমি কামাও কার দেহটা দিয়ে? এটা কে দিছে? কামাও কার বিদ্যা দিয়া? মার পেটের থেকে তো তুমি অজ্ঞ আসছিলে। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করলো কে? আজকে তোমার কলমের খোঁচায় কারো জান যায়, কারো জান টিকে। কে দিল এই শিক্ষা তোমাকে? তুমি তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে। আজকে মার যাইতে দেরি টাকার বান্ডেল তোমার কাছে আসে শিক্ষার আলোকে। তোমাকে কে দিছে এই শিক্ষা? তো আল্লাহ তৃতীয় চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শে।
মত আদর্শের স্বাধীনতা দিছেন। নাইলে স্বাধীনতা যদি না দিত, অস্তিত্ব দিল আল্লাহ, সুরক্ষা করে আল্লাহ, 24 ঘন্টা অক্সিজেন দেয় আল্লাহ, আর 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চালু রাখে আল্লাহ, ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে কিডনিকে কুদরত দিয়ে আল্লাহ। ওই আল্লাহ ডাকবে আর ঘাড় ব্যাকা করে চলে যাবে? ওই আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না? বলবে আমি দোকানে ব্যস্ত, আমি অফিসে ব্যস্ত, আমি হাটে ব্যস্ত, আমি বাজারে ব্যস্ত, আমি মেইলে ব্যস্ত, আমি কারখানায় ব্যস্ত, আমি ঘরে ব্যস্ত, আমি বাড়িতে ব্যস্ত, আমি রোডে ব্যস্ত, আমি ঘাটে ব্যস্ত। আর এই যুবকরা বলবে আমি নেটে ব্যস্ত। রাগ হয়ে গেল? হ্যাঁ, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, মত আদর্শের স্বাধীনতা যদি না দিত, তাহলে 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, অথচ শ্বাসের ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে, কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্বাসের উপরে আল্লাহর কাছে মেসেজ থ্রো করে, আমসিকাও আথরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে, সময় আসতে দেরি, আমরা তোকে মেসেজ দিতে দেরি করব না, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। খোলা রাখো, এখন খোলা খোলা রাখো, শুধু এই শ্বাসের না, সর্ব জায়গায়। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে, তোমার রিজিক খায়, তোমার নাফরমানি করে। কোন মেশিন আছে দুনিয়াতে, কোন মেশিন আছে দুনিয়াতে যে মা বাবা একই প্লেটে খাইলো, মার ভিতরে গেল দুধ বাহ হইল, বাবার ভিতরে গেল অন্য কিছু হইল, মেশিন বাহির করে দেখাতো এক ফোঁটা দুধ? কোন এরকম টেকনোলজি আল্লাহ ভিতরে সেট করছে মার? বাড়ি করুক না বিজ্ঞান, যে এইখানে এই জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে দুধ হয়। বলুক, WHO চাইনা বলুক না, ফটোকপি কইরা বলুক না, দুনিয়ায় তো মেশিন বহুত আছে চেক আপ করা, বলুক না কোন একটা মেশিন দিয়ে তালাশ করা, আল্ট্রাসাউন্ড দিয়ে টাক তোলা, টোকাইতে 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 বলুক না যে মার এখানে এটা লাগানো আছে, খাদ্য গেলে এটা দিয়ে দুধ হইয়া তারপরে মার সিনায় আসে। কে বানায়? ও মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, এই 5টা ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, চতুর্থ হলো মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম ইচ্ছা স্বাধীনতা হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, রেখার আসার আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, চাই ইচ্ছা ফুল কোয়ার্টার ফুল পড়ো, চাই ইচ্ছা হাফ পড়ো, চাই হাফ কোয়ার্টার পড়ো, 3 কোয়ার্টার পড়ো, ইচ্ছা বিকেনি পড়ো, ইচ্ছা রেন্টা থাকো, যেমন খুশি তেমন চলো, আমি আল্লাহ বাধা সৃষ্টি করব না। শুধু না বেরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আর অপেক্ষা করতে থাকবো, তুমি সীমা রেখায় পা রাখো, কখন? তখন থাবা দিয়া উঠাইতে দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোমাকে উঠায় নিব। 5টা স্বাধীনতা যদি না দিতেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে সুরক্ষিত, নাহলে জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। হায় হায়, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ অনুমতি দেন নাই। ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত আসছে, একটা টিন পর্যন্ত লড়াইয়া দেখতে পারে নাই, নড়াইয়া দেখতে পারে নাই। কিন্তু অনুমতি দিয়েছেন তুর্কিতে, মাটিতে শোয়ায় থুয়া গেছেন 7.8। অনুমতি দিয়েছেন মরক্কো 6.8,
মাটিতে শোয়া রেখা চলে গেছেন, এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। আসছিল আমাদের দেশে 7.8, 31st নাইটের পরের দিন হয়তো 2013 হবে বা 14 হবে, মনে আছে না ভুলে গেছেন? তাইলে নেটে এখন সার্চ দিয়া দেখেন কবে আসছিল। অনুমতি দেন নাই, ওইখানে অনুমতি দিচ্ছেন। জমিন প্রতিদিন বলে দেন না অনুমতি, সমুদ্র প্রতিদিন বলে দেন না অনুমতি। আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে দেখায় দিব ওদেরকে মজা, দেন না অনুমতি। রিজিক তো আপনার খায়। ফেরেশতা বলে দেন না অনুমতি। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত আর কত 90% মুসলমান নামাজ পড়ে না। আর কত 10% ধরে নিলাম ডেলি পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নাইলে মাইনা নিলাম 20% পড়ে। 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ঠিক না? যার হাতে হায়াত, ইউহয়ী ওয়া ইউমীত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা। এই কোরআন বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি, নাহলে আল্লাহ ডাকবে। আল্লাহ চিনেন? 99টা পদের মালিক, সামান্য দুনিয়ার একটা পদ, তাও মৃত্যু লগ্ন পর্যন্ত। মরতে দেরি, ওই পদের কোনো দাম নাই, এটাই দুনিয়া জানে। কোনো দাম নাই, না পদের দাম আছে, না সম্পত্তির দাম আছে, না আধিপত্যের দাম আছে। একটু আগেই তো দেখাইলাম দুনিয়ালারা কেমন নিষ্ঠুর, জীবনের সবকিছু বিসর্জন দিয়া সুন্দর একটা বাংলো বানাইলো, 100 কোটি টাকা খরচ করা, একটু আরামে থাকবো। মরতে দেরি, দুনিয়ালারা নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, বাসতলায় নিয়ে ছাড়তে দেরি করে নাই। তারপরে তো বলে বলে এই মজমায় তো একজনও নাই যাদের মা বাবা মারা গেছে যে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে। একজন না হাত উঠাইল, কেউ তো অভ্যস্ত না এরকম যে ডেলি আমি 2 রাকাত নামাজ পড়ি মা বাবার জন্য। এরকম অভ্যস্ত এখানে কজন আছে? সন্তানই যখন মা বাবাকে ভুলে গেছে, বাকি দুনিয়ার কথা বলে আর লাভটা, বাকি দুনিয়া তো বলবেই বলবে, এটাই চির সত্য। আল্লাহ ডাকে, যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আল্লাহ ডাকে আসবে না, আসবে না। আল্লাহ তো বলছিলাম আমারতুল আরদা লাতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে এক সুতা সরতে দিবে না, এক সুতা। জমিন এক সুতা সরতে দিবে না, জাগারটা জাগায় পেটে নিয়ে নিবে, পেটে জাগারটা জাগায়। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, গাজীপুরের মানুষ ভাবে কক্সবাজার কত দূর, ওইখান থেকে ঢেউ আমাদের এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? যদি কক্সবাজারতে না আসে, হ্যাঁ কুয়াকাটা কত দূর, আমাদের এখানে ঢেউ আসবে কি করে, ঠিক না? হুকুম দিয়া দেখুক না, আসে না না আসে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবেন না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, 100 জায়গা আমার এই চোখে দেখা আছে। ফেরেশতা ধ্বংস করে দিছে। কওমে আদের মাথার খুলি আমার এই 2 চোখে দেখা।